হাই, আমি শ্রেয়সী ফ্রম জাকির হাসান মেডিকেল কলেজ। শুভ নবমী সবাইকে। কেমন কাটলো তোদের পুজো? বিশাল বড়, আমি ঘুরে এসে হাঁপিয়ে গেছি। যাই হোক, বহু বছর পরে আমি এইভাবে কাটালাম। যদিও আমার পরীক্ষা আছে, তবুও আমি মজা করে কাটিয়েছি, কারণ এই বছর আমি অন্তত জানতাম যে আমি জীবনে কী করছি। মানে আমি আগের বছর যখন পুজো কাটিয়েছিলাম, আমি তখনও ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছিলাম, কিন্তু আমার যেটা পড়ার ইচ্ছে ছিল। তখন আমি খুব দুঃখের সাথে পুজোটা কাটিয়েছিলাম। মানে আমি ভাবছিলাম যে কেন হচ্ছে, কী হচ্ছে, তখন তো আশায় আশায় রয়েছি হবে হবে হবে। যাই হোক, ফাইনালি রাজভবনে গিয়ে আমি হয়, এবং এখন আমি জানি আমি কী করছি। তো এরকম অনেকেই আছিস যাদের সিলেকশন হয়ে গেছে, তারা তো ডাক্তার হবো এই একটা ব্যাপার ছিল, তখন তারা খুব ভালো মতো পুজো কাটিয়েছিস। কিন্তু যাদের কোনো কারণে সিলেকশন হয়নি, আমি তাদেরকে একবারও দোষ দিচ্ছি না যে তোরা পড়িস নি। পড়ে তো সবাই, তোরাও পড়েছিস, তোরা তোদের বেস্ট দেওয়ার চেষ্টা করেছিস। কেউ দিতে পেরেছিস, কেউ দিতে পারিস নি। দেওয়ার পরেও হয়তো তার চান্স পাসনি, আর কেউ দিতেই হয়তো পারিস নি। সেটা নানান কারণে হতে পারে সেটা কোনো ডিমোটিভেশন বা কোনো রোগের কারণে বা কোনো পারিবারিক প্রবলেম হলে, বা আরও অনেক কারণ হতে পারে। সেই সমস্ত কারণে গিয়ে তুই দিতে পারিস নি। কী হয়েছে তাতে? পারিস নি, তুই নিশ্চয়ই কোনো একটা কিছু ভালো করবি। তোর জীবনে যেটা লক্ষ্য রয়েছে, মানে তোর জীবনে যেটা লেখা আছে, তুই সেটা পাবি। তুই চাস আর না চাস, তুই চেষ্টা করলে পরে সেটা আরেকটু ওই মানে হ্যাঁ হবে হবে এরকম একটা ব্যাপার থাকে। তো যাই হোক, আমি জানি এই পুজোটা কিছুজনের কাছে খুব ভালো লাগার জায়গা থাকে, আর কিছুজনকে এই পুজোতে কিছু প্রশ্ন করা হয় যেটা খুব নর্মাল কোয়েশ্চেন, কিন্তু ওই মুহূর্তে মানুষটাকে খুব কষ্ট দেয়। তার মধ্যে একটা কোয়েশ্চেন হচ্ছে, তুই এখন কী করছিস? বছর হলো ড্রপ দিচ্ছিস? তুই শুনেছিলাম তো ভালো স্টুডেন্ট, এখনও পাসনি চান্স? তুই জীবনে কি উখড়ে নিলি? এখনও হয়নি তোর? তো তাহলে ওইগুলোতে ভালো নাম্বার পেতিস কী করে? আচ্ছা, ওই টাইমে ঠিকমতো পড়াশোনা হয়নি, করোনার ব্যাচ। আচ্ছা, করোনার সময় তো ঠিকঠাকভাবে পড়িস নি, এই জন্য পাস করে গেছিস। অনেক কোয়েশ্চেনের সম্মুখীন হতে হয়েছে না, আমি জানি। মানে সারা বছর ওরা আমাদের দেখতে পায় না, সারা বছর না আমরা ওদেরকে দেখতে পারি, তো বেশি ক্লাস করে চার্জ করে চলে যায়। যেই বন্ধুগুলো তাদের হয়তো ক্লাস 12-এর পরেই অ্যাডমিশন নিয়ে নিয়েছে, তারা মুখ ঘুরিয়ে চলে গেছে না। আবার কিছু কিছু বন্ধু থাকে যারা মুখ ঘুরিয়ে যায়, কিছু কিছু বন্ধু থাকে যারা বুঝতে পারে তুই নিটের প্রিপারেশন নিচ্ছিস, যার জন্য তুই ঘুরতে যেতে পারিস না, এবং তার জন্য তোর সাথে মিসবিহেভ করছে। কী হয়েছে তাতে? তোকে ডিমোটিভেট করছে যে তুই আর বছর ড্রপ দিবি। তোর যত বছর ইচ্ছা, তুই যত বছর না নিজের মানে ওই মানে কী বলবো, আমি চেষ্টা করছি, আমি পারবো, আমি করবো, এই ব্যাপারটা না হারিয়েছে, ততদিন অবধি আমি চেষ্টা করবো। তাতে কার কী গেল? যতদিন তুই পারবি, যতদিন তোর ইচ্ছা থাকবে না আমি ডাক্তারির জন্যই আমি চেষ্টা করবো, ততদিন অবধি করবি। তবে দেখ, হ্যাঁ, এটা আমি বলবো যে ডাক্তারি ছাড়াও অনেক প্রফেশন আছে। ইগোতে নিয়ে ডাক্তারি করতে যাস না। আমি চেষ্টা করেছি কিন্তু হয়নি, বাস এটা ভেবেও অনেকে অন্য লাইনে চলে যায় এবং তারা খুব ভালোভাবে দাঁড়িয়ে যায়। শুধুমাত্র এই ডাক্তারিটাই একমাত্র অপশন কারোর হয় না। আমি শুধু এটুকু বলতে আজকে ভিডিওটা করেছি, যে যা ইচ্ছা বলেছে পুজোতে, সেটা নিয়ে মন খারাপ করিস না, বা সেটার জন্য তুই একটা দিন পড়া নষ্ট করিস না, কান্নাকাটি করিস না, ডিমোটিভেট করিস না। আজকে যেদিনটা তুই সিলেকশন হয়ে যাবি না, সেই মানুষগুলোই আর তোর সাথে কথা বলতে আসবে, কারণ তাদের তো ওই যে ক্রেজ যে তুই পাসটি বলে তোকে ঠোকা, ওই ব্যাপারটাই তো আর থাকবে না, তাই না? তখন তাদের মনে হবে আর বলে কী লাভ, হয়েই তো গেছে, পেয়েই তো গেছে। তখন তোদের সাথে কথা বলতে ইচ্ছা করবে না, তোর মা বাবাকে ঠুকতে ইচ্ছা করবে না। আর বাড়িতে রইলে বন্ধুবান্ধব যারা এরকম করছে, তাদেরটাও বাড়বে, কারণ তোর লাইফ যেই দিকে তোকে নিয়ে যাবে। এবং সবসময় একটা কথা মনে রাখবি ডাক্তারিতে আসার আগে, যে সবসময় এটাকে আমি বলেছি আগের ভিডিওতে, যে একটা খুব স্ট্রং মাইন্ডসেট দরকার। এটার কারণটা কি, ডাক্তারিতে যখন যাবি তখন শুধু ডাক্তারি বলে নয়, আরও অনেক যে জায়গায় থাকে, তুই একা থাকতে পারাটা, একা নিজেকে বুঝতে পারাটা খুব দরকার। কারণ যে কোনো সময় লোক আসবে তোকে ভাঙার জন্য, তুই ভেঙে যাবি না, তুই ভেঙে, তুই শক্তিশালী, শারীরিকভাবে না হোক, মানসিকভাবে না হোক। তুই পারিস নি, ঠিক আছে, তুই আবার চেষ্টা করবি। যদি ডাক্তারি করতে না ইচ্ছা করে, অন্য কিছু নিয়ে চেষ্টা করবি, এবং সেখান থেকে তোর লাইফে যা লেখা আছে তুই ভালো কিছু করবি, ব্যাস। তাই আমি একটাই কথা বলবো, পুজো চলে গেছে, পড়তে বসে যা, খুব ভালো থাক, খুব মজা কর, আর ব্যাস, পুজো তো
তো শেষই। জানিস কিন্তু কেমন সবাই আনন্দ করি। টাটা।